এবার নজর রাখবো আজকের আবহাওয়ার খবরে। শক্তি হারিয়ে মান্থা গভীর নিম্নচাপে পরিণত হয়েছে। উত্তর অন্ধ্রপ্রদেশ সংলগ্ন তেলেঙ্গানায় অবস্থান মান্থার। এটি এখনো উত্তর ও উত্তর পশ্চিম দিকে অগ্রসর হবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে, যার প্রভাবে ভারী বৃষ্টির সতর্কতা। প্রতিনিধি অভিরূপা হাজরা রয়েছেন আমাদের সঙ্গে। অভিরূপা, আবহাওয়া দপ্তর সূত্রে আর কি জানতে পারছো মান্থার অবস্থান এবং পরবর্তীতে আবহাওয়ার বদল কবে থেকে হচ্ছে? মৌসুম ভবন সূত্রে বলা হচ্ছে যে এই মুহূর্তে অন্ধ্র উপকূল থেকে বেশ খানিকটা ভিতরে প্রবেশ করেছে মান্থা এবং ধীরে ধীরে শক্তি হারাচ্ছে মান্থা। ফলত নিম্নচাপে পরিণত হয়েছে এবং প্রবল বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে অন্ধ্রের আশেপাশের অঞ্চলে। তো সুতরাং পশ্চিমবঙ্গের উপর এই মুহূর্তে যে প্রভাবটা পড়বে সেটা হচ্ছে দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। যেহেতু পূবালি হাওয়া প্রবেশ করছে ইতিমধ্যে এবং তার সঙ্গে উত্তরে হাওয়ারও প্রবেশে এবং পশ্চিমবঙ্গের অবস্থান অন্ধ্রের ঠিক এমন একটি জায়গায় যেখানে এই মান্থার প্রভাব খানিকটা হলেও দক্ষিণবঙ্গে পড়তে চলেছে এবং এই দক্ষিণবঙ্গে আজকে থাকছে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত। বীরভূম, মুর্শিদাবাদ, পূর্ব বর্ধমান এই কয়েকটি জেলাতে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত 7 cm এর মতো বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে এবং বলা হচ্ছে বিকেলের পর থেকে এই বৃষ্টিপাতের সম্ভাবনা কমতে থাকবে এবং আগামীকাল হালকা থেকে মাঝারি আরও হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা হয়। পরশু থেকে ঝকঝকে আকাশ, আবার শীতের একটা আমেজ লক্ষ্য করতে পারবে পশ্চিমবঙ্গবাসী, এমনটাই আভাস দিচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর। তবে মান্থার প্রভাব যতক্ষণ আছে পশ্চিমবঙ্গের উপর হালকা থেকে হালকা থাকলেও সেই প্রভাবের জেরে পূবালি হাওয়া যেহেতু প্রবেশ করছে, যার ফলে গরমটা অনুভূত হবে। দিন বেলা যত বাড়বে গরম অনুভূত হবে দক্ষিণবঙ্গের সর্বত্র এবং উত্তরবঙ্গেও হালকা গরম অনুভূত হবে, এমনটাই আভাস দিচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর। ধন্যবাদ অভিরূপা। হাওয়া অফিসার পক্ষ থেকে কি বলা হয়েছে গতকাল শোনাবো আপনাদের। আমাদের পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলাতে আছে, এখানে দক্ষিণবঙ্গের জেলাগুলোতে যেমন আজকেও আমাদের বৃষ্টি হচ্ছে। আজকে যেটা আমাদের পূর্বাভাস, সেই দক্ষিণবঙ্গের প্রায় সর্বত্রই হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হবে, তার সঙ্গে 1-2 জায়গায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে কতগুলি জেলাতে। এই জেলাগুলি মূলত বেশি সম্ভাবনা হচ্ছে উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা এবং পূর্ব পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, হুগলি, হাওড়া। আর বাকি সব জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত প্রায় সর্বত্রই থাকবে। আগামীকাল 30 তারিখেও প্রায় সর্বত্রই হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে। আগামীকাল ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা যেটা রয়েছে 1-2 জায়গায় বীরভূম, মুর্শিদাবাদ, পশ্চিম বর্ধমান এবং পুরুলিয়া জেলাতে। 31 তারিখে বৃষ্টিপাত কিছুটা কমবে, মূলত আমাদের দক্ষিণবঙ্গের দক্ষিণাংশের জেলাগুলোতে, কিন্তু উত্তরাংশের জেলাগুলোতে বৃষ্টিপাত থাকবে। সে সঙ্গে বীরভূম, মুর্শিদাবাদ জেলাতে 1-2 জায়গায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।